নমস্কার বন্ধুরা, আপনি কি ভাবছেন একটা ছোট বাড়ি বানানোর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের ড্রয়িংয়ের প্রয়োজন আছে কি না? মিস্ত্রিকে বললেই তো হয়ে যাবে, তিনি তো আগেও অনেক বাড়ি বানিয়েছেন। এই ভাবনা অনেকেই ভাবেন, কিন্তু জানেন কি, এটা একটা ভুল সিদ্ধান্ত। ভবিষ্যতে আপনার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে এটা। আজকে এই ভিডিওতে আমি বলবো কেন বাড়ি বানানোর সময় ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িংয়ের প্রয়োজন, আর শুধু মিষ্টির গাইডলাইন মানলে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মানেটা কি। এটি হলো আপনার বাড়ির একটি সম্পূর্ণ প্ল্যান। কোথায় কোন ঘর থাকবে, ঘরের মাপ কি হবে, দেওয়াল কতটা মোটা হবে, দরজা জানলা কোথায় থাকবে, সব কিছু একটা কাগজে বুঝিয়ে দেওয়া হয়। এখন ভাবুন, একটা বাড়ি বানাতে আপনি লাখ লাখ টাকা খরচা করছেন, আর সেই কাজটি যদি আন্দাজে হয় তাহলে ভবিষ্যতে কত বড় সমস্যার সম্মুখীন হতে হবে। চলুন দেখি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বানানোর কিছু বড় সুবিধা। প্রথমেই ঠিকঠাক পরিকল্পনা। ড্রয়িং থাকলে আগে থেকে আপনি বুঝতে পারবেন আপনার বাড়ি দেখতে কেমন হবে, কতটা জায়গা কোথায় লাগছে, কোন দিকটা খোলা থাকবে। প্ল্যান ছাড়া করলে পরে অনেক কিছু নিয়ে আফসোস হতে পারে। দ্বিতীয়ত, জায়গার সঠিক ব্যবহার। অনেক সময় দেখা যায় মিস্ত্রি নিজে থেকে বানিয়ে ফেলেছে, কিন্তু ঘর ছোট হয়ে গেছে, বারান্দা ঠিক মতো হয়নি, রান্নাঘর জায়গা নষ্ট করেছে। ড্রয়িং থাকলে জায়গার অপচয় হয় না। তৃতীয়ত, ভিত ও ছাদ মজবুত হয়। ইঞ্জিনিয়ার জানেন কোথায় কত গভীর ভিত লাগে, কিভাবে বাড়িটি ভার সহ্য করবে। ভুল ভিত বানালে কিছু বছর পর ফাটল ধরতে শুরু করে। চতুর্থত, সরকারি অনুমতি। আজ না হোক কাল বাড়ি বানানোর জন্য পৌরসভা বা পঞ্চায়েত থেকে অনুমোদন লাগবেই। আপনি যদি প্রথমেই ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং বানিয়ে রাখেন, বর্তমানে নয়তো ভবিষ্যতে আপনি সেটি অ্যাপ্রুভালের জন্য দিতে পারেন। পঞ্চমত, ভবিষ্যতে বাড়ি বানানো বা মেরামত সহজ হয়। নকশা হাতে থাকলে পরে যদি আপনি নতুন ঘর যোগ করতে চান, কিছু পরিবর্তন করতে চান, সেটি খুব সহজ হয়। আপনার ভবিষ্যতে যখন কিছু অ্যাড করতে চাইবেন, আপনার মধ্যে ডাউট থাকবে না যে আপনার নিচের ভিত মজবুত আছে কি না। বা আপনি যদি কোনো ড্রয়িং আপনার অলরেডি এক্সিস্টিং থাকে, সেটি ভবিষ্যতেও আপনি কোনো ইঞ্জিনিয়ারকে সাথে পরামর্শ করে সেই ড্রয়িংয়ের ওপর আপনি নতুন কনস্ট্রাকশন করতে পারবেন না, আপনি কনসাল্ট করতে পারবেন। এবার আসা যাক শুধু মিস্ত্রির গাইডেন্সে মানলে কি কি সমস্যা হতে পারে। প্রথমত, ভুল মাপ। মিস্ত্রি অনেক সময় আন্দাজে কাজ করেন, দেওয়াল একটু বেঁকে যায়, ঘর ছোট হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। দ্বিতীয়ত, জায়গার অপচয়। প্ল্যান না থাকলে অনেক সময় অপ্রয়োজনীয় জায়গা নষ্ট হয়। ঘর থাকলেও বাতাস ঢোকে না, আলো পড়ে না, এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তৃতীয়ত, বেশি খরচ। প্ল্যান ছাড়া কাজ শুরু করলে অনেক সময় অতিরিক্ত ইট, সিমেন্ট খরচা বেশি হয়ে যায়, খরচ আন্দাজেই বেড়ে যায়। চতুর্থত, ভবিষ্যতে বাড়ি মেরামতের করতে ঝামেলা হয়। ড্রয়িং না থাকলে জানাই থাকে না কোথায় দেওয়াল কি আছে, মিস্ত্রি যা ইচ্ছা করে দেয়, পরে ভেঙে ঠিক করতে খরচ আরও বেড়ে যায়। শেষ কথা বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বাড়ি জীবনে একবারই বানানো হয়, তাই একটু পরিকল্পনা, একটু হিসেব আর একজন ভালো ইঞ্জিনিয়ারের সাহায্য নিয়ে কাজ শুরু করলে ভবিষ্যতে অনেক সমস্যার হাত থেকে বেশ বাঁচতে পারবেন। মিস্ত্রি দরকার, কিন্তু পরিকল্পনা ছাড়া মিস্ত্রির ওপর ভরসা মানে চোখ বুজে রাস্তা হাঁটা। আপনি আপনার ঘরের জন্য যেমন ভালো ইট চান, তেমনি প্রয়োজন সঠিক প্ল্যানের। ভিডিওটা ভালো লাগলেই বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভবিষ্যতে আরও এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এবং আপনার যদি পার্টিকুলার কোনো টপিক রিলেটেড কিছু ভিডিওর প্রয়োজন থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড, কমেন্টসে জানান, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। ধন্যবাদ।